আমি এখানে স্টে করেছিলাম জয়সলমীরের সাম ভিলেজে। আর সাম ভিলেজে যে রিসর্টটায় ছিলাম সেই রিসর্টটার নাম হচ্ছে থর রিসর্ট। আর রিসর্টের ঠিক পিছনেই শুরু হয়ে যাচ্ছে এই বালিয়াড়ি। আর এই বালিয়াড়িতে ঘুরবো বলে আমি বিকালবেলা জিপ সাফারি করে চলে এসেছিলাম আমার আরও অনেক সহযাত্রীদের সঙ্গে। তো এখানে এসে আমরা শেয়ার গাড়ি করে এই শেয়ার গাড়িতেই ঘুরতে শুরু করলাম এই বালিয়াড়ি। আমাদের এখানে ভাড়া পড়েছিল 300 টাকা মতন। যদিও এটা আপ ডাউন করে ভাড়া, তবে আপনি এসে আপনার মতন বার্গেনিং করে এই ভাড়াটা করে নিতে পারবেন। এবং এই ভাড়ার সঙ্গে ইনক্লুড আছে উট সাফারি। তো চলুন আপনাদেরকে দেখাই আজকে সাম ভিলেজের এই বালিয়াড়ি। আর তার সঙ্গে আপনাদেরকে জানাই RDB ট্যুর অ্যান্ড অ্যাডভেঞ্চারের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। যে সকল বন্ধুরা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক দিয়ে আমার মোটিভেশনকে আরও বাড়িয়ে দেবেন, যাতে পরবর্তীতে আমি আরও ভালো করে ভিডিও আপনাদের জন্য বানাতে পারি। আর আমি যে রিসর্টটায় ছিলাম সেই রিসর্টটার ভাড়া হচ্ছে 600 টাকা টেন্টের, এবং বাকি আরও অন্যান্য ব্যবস্থা আছে। আপনি চাইলে আপনার মতন বাজেট অনুযায়ী সেট করে নিতে পারবেন। তো এই বালিয়াড়িতে দেখুন কত সুন্দর লাগছে, আকাশটা পুরো নীল দিগন্ত, চারপাশে কোথাও আর কোনো কিছু নেই, শুধুমাত্র উট আর উট। আর তার মাঝে দেখুন অজস্র যাত্রী এখানে এসছে যারা ঘুরতে। তার সঙ্গে দেখতে পাচ্ছি আমার চারপাশে আকন্দ গাছ আরও অন্যান্য ছোটোখাটো গাছ। তো এই বালিয়াড়ির মধ্যে দিয়ে ঘুরতে আমার তো বেশ ভালোই লাগছিল, কিন্তু ক্যামেরা স্টেবিলিটি পাওয়া যাচ্ছিল না, কারণ এখানে খুবই আঁকাবাঁকা টাইপের রাস্তা ও তার সঙ্গে উপার থাপার টাইপের আছে। যদিও এখানটায় সমান আছে, কিন্তু বালির ওপর দিয়ে চলার সময় জিপগুলো প্রচণ্ড পরিমাণ লাফাচ্ছিল, গাড়ি থেকে পড়ে যাওয়ার মতন অবস্থার জোগাড়। তাই ক্যামেরা স্টেবিলিটিটাকে ঠিক করে রাখা আমার পক্ষে আর সম্ভব হয়ে ওঠেনি। এবং তার সঙ্গে আমার এক বন্ধু ছিল আকাশ, সেও আমার সঙ্গে ভিজিট করছিল এবং তারও ফ্যামিলি ছিল। ওই দেখ প্যারা রাইড হচ্ছে এখানে। প্যারারাইড করবি? প্যারারাইড করবি? উঠছে প্যারাসুটে করে, সেই ছোটবেলায় বেলুন ছাড়তে জানা ওইটাই তো। ধরো আগে ভালো করে। হাতে বিন্দাস চালিয়ে নিয়ে চলে যাচ্ছে। पकड़ लो। ठीक है, आ जाओ आप। हाँ बाइक बाइक माय फ्रेंड, नमस्ते। हेलो एक्सपीरियंस ब्रो। তো বন্ধুরা আমার পিছনে যে জায়গাটা দেখছেন, এই জায়গাটাতে এখানে সলমান খান এসে শুটিং করেছিল বজরঙ্গি ভাইজানে। তো দেখুন এখান থেকে এই সমস্ত জিনিসটা করা আছে একদম। হ্যালো বন্ধুরা, তো চলো নেক্সট জায়গায় আবার যাওয়া যাক। এই পুরোটাই একদম থর মরুভূমি আছে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো আশা করি। দেখো আমরা চলে এসেছি একদম মরুভূমির মধ্যে, সুন্দর করে একদম ঘুরছি আমরা এখানে। দেখুন আমাদের আরো গ্রুপের লোকেরা সব ক্যামেল রাইড করছে। তো বন্ধুরা দেখুন আমরা উঠে পড়েছি উটের পিঠে একদম।
আর এই যাচ্ছে আমাদের উট সাফারি। দেখুন বন্ধুরা, আমরা এখন আছি উট সাফারিতে। আমরা সকলে উটের পিঠে চড়ে খানিকটা ঘুরে নিলাম আরও জায়গা, এবং এখানে অসংখ্য যাত্রী এসেছে যারাও এই ক্যামেল রাইডই করছে। এবং এই জায়গাটা ঘোরার মতন জায়গা হচ্ছে শুধুমাত্র বিকালবেলায়। তো আপনাকে এখানে বিকালেই আসতে হবে সূর্য অস্ত যাওয়ার সময়, এবং এখানে খানিকটা সময় কাটানোর পরে আপনি এখানে সূর্য অস্ত যাওয়াটাও দেখতে পাবেন। थोड़ा सा हम लोगों का जब चलेगा उठ तब उसको वीडियो बना देगा। अरे सब आ रहा है, सब आ रहा है। केसरिया भाई जा रहा है, केसरिया भाई अंग्रेज लेके जा रहा है। फोटा आ गया। रमजान भाई जा रहा है गाड़ी लेके। मेरा मामा बैठा है पठान ऊँट लेके। बैठ जाओ सोना, सोना मोना बैठ जाओ। मैडम जल्दी अभी। हेलो बंधुरा, देखते पाচ্ছো? वीडियो लो। अच्छा मैडम को थोड़ा भगा दी। नहीं नहीं नहीं। हाँ थोड़ा सा भगा दीजिए। नहीं, अरे धीरे चलिए। केसरिया। এরপর আমরা অপেক্ষা করছিলাম সূর্য অস্ত যাওয়ার জন্যে। অবশেষে সেই সময় চলে আসলো, এবং খানিকটা সময় এখানে কাটানোর পরে আমরা আবার পৌঁছে গেলাম আমাদের রিসর্টে। এই আমাদের রিসর্ট, এবং এখানে দেখুন কত সুন্দর করে ওয়েলকাম করছে আমাদেরকে সবাইকে। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে।